অনুভূতি খুবই এক্সিলেন্ট। আমি আসলে বরাবর এটা পেয়েছি আরও ২-৩ বার শেরে বাংলার অ্যাওয়ার্ডটা। আজকেও পেয়েছি। আমার কাছে গর্বিত মনে হচ্ছে, ভালো লাগছে। সামনে যাতে আরও বড় বড় অ্যাওয়ার্ড পেতে পারি, সেটা সবার দোয়া চাই। অনুপ্রেরণায় আসলে নিজে থেকেই। এটা আসলে অ্যাকচুয়ালি আমার একটা গল্প ছিল। একটা ডিরেক্টর বিজ্ঞাপন করার কথা ছিল, সে আমাকে নৃত্যের ভিতরে ঢুকাই দিচ্ছে। তারপর থেকে সে নৃত্য থেকে আমি মানে পারফরমেন্স করা, স্টেজ পারফরমেন্স থেকে আমাকে সবাই চিনছে। এটা থেকে ভাইরাল হয়েছে। আসলে কাজকে যারা ভালোবাসে তারা তো কাজ করবে, বিজ্ঞাপন করবে, মুভি করবে, অ্যাড করবে, সবই করবে। এটা তো আমি এখনো এর চেষ্টা, এখনো ভিজি, এখনো খুবই প্রচুর আমার লক করা কাজের। রিসেন্টলি আমার খুব শুটিং মুভি করেছি 2 দিন আগে, বাপজান। সামনে আরো ভালো কাজ হবে। আমি সেকেন্ড নায়িকা ছিলাম। গল্পটা বাপজান, তো বাপজানকে নিয়ে কাহিনী। এটা বাপজান, ও যে আম্মাজান একটা ছিল না সিনেমা, সেটা মান্না ভাই যেটা করছিল, এটা বাপজানের গল্পটা। বাপজানকে নিয়ে মেয়েকে বিয়ে দেয়, এরকম একটা গল্প বাপজান। এটা সাদিয়া মির্জা, আমি এরা করেছি, আর নতুন নায়ক। এটা অলরেডি সিনেমাটা শেষ হয়ে গেছে, এটা এডিট চলতেছে। তারপর দেন আমাকে নিত্যই মানে সে পাবলিকে জড়ায় ধরে নিত্য। আমি স্টেজ প্রোগ্রাম করি, যেখানেই করি সেখানে আমি দেখি পাবলিক আমার পিছে মানে আসে, কিন্তু আমরা যখন শুটিং করি তখন তারা আসে না। এটা যদি হলে যা বা টিভি চ্যানেলে যা তখন দেখতে পাবে। আমাকে বেসিক্যালি নিয়ে আমার স্টেজ প্রোগ্রাম থেকে দর্শকরা চিনেছে, ভাইরাল হয়েছে। এই যে খুবই চেষ্টা চালাচ্ছি, খুবই মানে আমার ইচ্ছা বড় কিছু হওয়ার, বড় কিছু কাজ করার। সবাই দোয়া করবেন। আর রিসেন্টলি আমি একটা বিজ্ঞাপনও করেছি, সেটা রিলিজ হয় নাই, ঈদের আগে করেছি। এটা রিলিজ হলে সবার কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, এটা কিভাবে পাচ্ছি, এটা আসলে আমাকে শফিক ভাই নমিনেশন করেছে, ভালো লেগেছে। সেটার সাথে আমি আসলে কয়েকজন নৃত্য করবে, এর মধ্যে আমি একজন থাকবো। এর মধ্যে আমি একজন থাকি, এটা আমি গর্ববোধ করছি। সেখানে আমার যমুনা ফিউচার পার্কে যে আমি পারফরমেন্স করতে পারবো, এটা আমি আসলে গর্ববোধ করছি।